জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল। এই মেশিনটি বহুদূর চলে এসেছে। কাল রাতের বেলা রোড হয়েছে বলে ভিডিও ছাড়তে পারা হয়নি। 24শে জুলাই এটি এসে গেছে জলপাইগুড়ি। এই গাড়ি WB 15B9554 সেই এক গাড়ি। বাপিদা এত দূর রাস্তা কেমন লাগলো? দেখুন মেশিনটা আসছে। কিরে নাম কি? কিসে পড়িস? টু। দেখি মেশিনটা হচ্ছে জলপাইগুড়ি। এখনই আরো দুটো মেশিন যাবে, সেগুলো ভিডিও ছাড়বো। কোন দিকে বসাবেন? এই দিকে মুখ করে কাজ করবে না ওই দিকে মুখ করে কাজ করবে? উনুন কোন দিকে করবে? উনুন 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 তাহলে ওই দিকে মুখ করে করো। ওই দিকে হবে দাদা, ওই দিকে ঘুরা দিন। জলপাইগুড়ি মেশিনতে চলে এসেছে এই মাসিমার বাড়ি। ভালো লাগছে? হ্যাঁ হাসুন হাসুন। একটু এগিয়ে দাও সামনের দিকে, একটু সামনের দিকে এগিয়ে দাও, সামনের দিকে একটু এগিয়ে দাও। হ্যাঁ এবার এইটাকে পিছনের দিকে বসিয়ে দাও। হ্যাঁ টুপিটা দেখো তো কোথায় পড়েছে। ওই দাদা কোথায় গেল? ও দাদা এদিকে আসো। মিস্ত্রি আসলে পরে মিস্ত্রি এসে যে সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে, কেন ওরা আসামে মেশিন সেটিং করতে যাবে। গেছিলো তো তোমার শিলিগুড়িতে মেশিন সেটিং করা হয়ে গেছে, মকা ছিল তোমার এখানে করিয়ে দিলাম। মিস্ত্রি আসলে এদিকে তাকাও। ও ভিডিও দেখলে দেখুক গিয়ে, আমার ভিডিও ছাড়ি তো। এদিকে তাকাও না, তোমার আরে বোঝে নাও, তোমার ভালোর জন্য তো, আমি তো সব জায়গায় থাকি না। এই জায়গাটা কাটবা, ঠিক আছে? যারা গিলফির কাজ করে এইখানে কাটবা, এইখানে কাটবা, ওইখানে কাটবা, ওইখানে করে এই মালকে এইভাবে মুক্তি দিয়ে দেবা। এইভাবে তুমি যদি কাজ করো না, অন্ধর মতো তুমি দেখে দেখে কাজ করতে হবে। যেহেতু তোমার নতুন মেশিন, তোমার গন্ডগোল হবে। এটাকে করে তুমি যদি মুখটাকে এইদিকে করে দাও, এটা করে নিতে হবে। ওই মিস্ত্রি তোমাকে বলে দেবে। তুমি এইখানে কাটবে তো, আর মিস্ত্রি না, তুমি কাটার একটা লোক নিয়ে আসবা যারা এখানে। আর এইদিকে তাকাও, মিস্ত্রি এসে বলবে সব কাটার দরকার নেই, এইভাবে হয়ে যাবে, তুমি কেটে নেবা, ঠিক আছে? আর এই দেখো মেশিন কিন্তু নড়বে যতই তোমার সমতল জায়গা আছে। যখন এখানে মালটা ফাটবে না, এই যে বাস দেখছো তো, আর এখানে দুটো বাস আমরা দিয়েছি, আর একটা বাস করতে হবে। একটু বাস নিয়ে আসবা, মিস্ত্রি তোমার কেটে দেবে। মিস্ত্রিকে বলবা এই যে বাসের মুখটা এরকম কাটা হয়েছে না, এই মুখটা যেন একটু মোটা হয়, একটু এরকম মোটা হয়। মোটা রাখলে পারে কি, মালটা যখন ফেটবে না, ফেনাটা বেশি উঠবে। হ্যাঁ ফাটার। তুমি লোহার থাকে না, বাসের তাও আবার দুইটা নিয়ে আসছে তো। শোনো না আমার কথাটা আগে শোনো। বাস নিয়ে আসবা, মিস্ত্রি দিয়ে 3খানা বাস করে আনবা, এইগুলো দিয়েই হয়ে যাবে। এইটা একটু বলবা মুখটা একটু মোটা করে দিতে। হ্যাঁ বাসের মুখটা একটু মোটা বলে ফেনাটা বেশি হবে। এই একটা কাজ হলো, এইটা একটা কাজ হলো। আর মেশিন যাতে না নড়ে, এই যে ইফি হয়ে গেছে, ভালো হয়েছে। ওই যে গ্রিলের পাওয়া যায় না, পাত্তি মোটা, আরে যেগুলো তোমার ওই জানলায় যেই পাত্তিগুলো দেওয়া থাকে, ওই জানলার ওই পাত্তি মোটামুটি এতটা মতন হবে, লম্বা হবে। এইখানে ঝালাই করে মালকে ভেতর দিকে এতটা মতন ঢুকিয়ে সিমেন্ট বালি দিয়ে করে দেবা। এইখানে একটা করবা, ওইখানে একটা করবা, মানে এই পায়ে এইখানে না করলে হবে, এই জায়গায় একটা করলে এই জায়গাটা দেখে নাও, পায়ের কোন জায়গাটা করে, এই জায়গাটায় করবা। আর ঠিক এই বরাবর একটা, ওই পাশে একটা করবা, দুটো। আর ঠিক এই দেখো এই বরাবর একটা করবা, এই বরাবর, আর একটা এই বরাবর করবা। তাহলে কি মেশিন যখন চলবে, মাল আর এইদিকে হিলবে না, আর বাতাসা যে 14টা পড়বে একটার সঙ্গে আর একটা লাগবে না। না সামনে দরকার নেই দাদা, এই 4খানা করলেই হবে। ওইটা করতে হবে, এইটা করতে হবে, কড়াইটাকে চেঞ্জ করতে হবে, ওই কড়াবে বাতাসা ভালো হবে না। এইসব গ্যাসে ফ্যাসে তুমি বাতাসা করবে না। তোমার এখানে লেকড়ি প্রচুর আছে, তুমি ওতে কাজ করো। উনুনটা ভালো করে করবা, কড়াইটা যাতে পাতলা হয়, হিটটা যেন চারিদিক দিয়ে লাগে। আর চিনিটা তোমার ওই চিনিতে কাজ হবে না। S30 চিনি, মানে গুঁড়ো চিনি। এখানে S30 জলপাইগুড়ি নাও পেতে পারো, S পাবা, মানে সরু। S যদি না পাও M পাবা। এইগুলো করো, ওই চিনিটা চলবে না। না ছোটো না, সব সমান ট্যাঙ্কি। এ যদি তোমার ছোট বড় হয় তাহলে মেশিন আনসাকসেসফুল হয়ে গেল। 14টাই থাকবে, ঠিক আছে? এ কখনো ছোটো বড় হবে না। আমাদের মেশিনে তুমি সব রকম সাইজ করতে পারো। এই যে মেশিন দেখছো না, এখানে পুরো সমানভাবে বাতাসা পড়বে, ঠিক আছে? এর কোনো করা যাবে না, বুঝলে তো?
এইটা তুমি করো, মিস্ত্রি আসবে এইগুলো করে তারপর বাতাসা সে শেখাবে। ও আপনি আপনি ঠেলে যাবে, ওইসব কিছু করতে হবে না, সব সিস্টেম আছে ওইগুলোতে। হ্যাঁ যেটা এখন বললাম বুঝলে তো। আর এইগুলো যদি না পাই তাহলে এম তো পাবো, এম মানে একটু ছোট, কিন্তু ওইটা একেবারে মোটা চিনি, ওই চিনিটা ভালো বাতাসা হবে না, বুঝে গেলে? নাট এখান থেকে নিয়ে, নাটটা কালকে রাতেবেলা লোড করেছে, ভুলে গেছে আনতে। এই যে একখানা আছে না হার্ডওয়ারের দোকান দেখলাম এখানে, ওই নাট এখানে রেখে দাও না, নাটের মধ্যে আছে দেখি। না দেয় নাই, তাহলে ভুলেই গেছে। ঠিক আছে, মেশিন লোড হয়ে গেল। বাতাসা কখন হবে দেখো, নিয়ম কানুনগুলো মানতে হবে, তারপর ভালো বাতাসা তোমার হবে। যাতাভাবে করে দিলাম তাহলে তোমার বাতাসা ভালো হবে না। হ্যাঁ মিস্ত্রি করে দিয়ে চলে গেল, তুমি তো পারবে না। মিস্ত্রি তো আসছে, তো আমি মিস্ত্রির সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দিচ্ছি, ঠিক আছে? মিস্ত্রি এসেও গেছে অনেকটা। আরে হ্যাঁ বেলা লোক আছে, মিস্ত্রি একে বুংবাং বুঝিয়ে দিয়ে কাশিকে দিয়ে বেরিয়ে যাবে। তুমি এই কাজগুলো করে তারপর তুমি ই করো না। এই দেখেন ওইখানে কাজ করবো, অপারেটিং এ গন্ডগোল করবে, ভেতরে এসএমপিএস নষ্ট করে দেবে। এর ভেতরে এসএমপিএস থাকে, ভুংবাং করবে না, এসএমপিএস এর টাপ করবো, একটা এসএমপিএস মিস্ত্রি দেবে এক্সট্রা তোমার এটা নষ্ট করার জন্য। কিন্তু তুমি নষ্ট কেন করবা? তুমি এটা সামনে দিয়ে করবো অপারেটিং, বুঝেছো? এক্সট্রা কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এক্সট্রা দিয়ে দেবে, ভেতরের পাসপত্র এসএমপিএস দেবে, সার্কিট দেবে, সব তোমায় দেবে। কিন্তু এটা তুমি এরকম ভাবে করে নেবে, ঠিক আছে? মানে এটা ডাবল শিফট থাকবে, তাই তো? হ্যাঁ সে তো তোমার খারাপ হলে পরে আমি পাঠিয়ে দেবো। ওটা মানে 4টে মোটরই আছে, এই যে 1 পিস, ওইদিকে দেখো 2 পিস, দেখো 4টে মোটর আছে, সব মিলিয়ে ফেলে এখানে 1 পিস, এইদিকে 3 পিস আছে, ঠিক আছে? এই দেখো, এই দেখো 2টো, এই দেখো 3টে, এই দেখো 4টে, ঠিক আছে? 10 বছরের গ্যারান্টি থাকে, তোমার 50 বছরের কিছু হবে না। এই সিট দেখেছো কেমন? এটা হচ্ছে পিওর 304 স্টিল, ঠিক আছে? এর কোনো ক্ষয় নাই, এ তোমার পালিশ হবে, এর কোনো ক্ষয় নাই। আর একটা কাজ করবে, এইখানে যারা পালিশ করে না, এই যারা গ্রিলের দোকানে কাজ করে, যদি পারো না এই ট্যাঙ্কটাকে একটু পালিশ করে নেবা। পালিশ করলে কি লাস্টে যেই মালটা তোমার থেকে যায় সেই মালটা তোমার ঠাক না, ওটা তোমার পরিষ্কার করতে ই হবে। আর তোমাকে একখানা করতে হবে কাজ, শাবল করতে হবে, একটা শাবল, বড় শাবল হয় তো, বড় শাবলটা ভারী হয়, একটা মোটামুটি এতটা লম্বা একটা শাবল, মানে 2 হাত লম্বা, 2 হাত লম্বা শাবল, পাতলা হালকা শাবল, যাতে লাস্টে যেই মালটা থাকে সেটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে? চলো দাদা, এবার তাহলে আমাদের ছেড়ে দাও, মিস্ত্রির সঙ্গে কথা বলি দিই। দেখো দাদা, না না সব কিছু তেল দিতে হবে না, আমার কথা আগে শোনো। কাজ যখন করা হবে, কাজের পরে এই নাট সবসময় টাইট দিয়ে রাখবো। এখন আমি কাজ করছি, আমি টাইট দেবো না, এ মাল 1 মাস 1 সপ্তাহ পর না হোক 1 মাস পর বা 2 মাস পর নাট টাইট হবে, তখনই এখানকার সেটিং গন্ডগোল হয়ে যাবে। তোমার দেখবা এত সুন্দর প্রথমে বাতাসা পড়ছে, পরে আমার বাতাসা ভালো পড়ছে না, 12টা দিয়ে ভালো পড়ছে, 2টো দিয়ে ভালো পড়ছে না। প্রতিদিন না, 2-3 দিন পর পর করে এই নাটগুলো টাইট দেবা, এই নাটগুলো টাইট দেবে, এইটা টাইট দেবে, এইটা টাইট দেবে, এইটা টাইট দেবে, ওইটা টাইট দেবে, এগুলো টাইট দেবে। তেল বেশি দেওয়ার দরকার নেই। তেল জড়ো এইখানে একটুখানি তেল দিলে, তেল যখন আবার শেষ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তখন আবার তেল দেবা। ডেলি তেল দেবা না, ডেলি তেল দিলে এই মাল লুজ হয়ে যাবে, ঠিক আছে? তেল দিলাম, তেল এবার শুকিয়ে গেল, তারপর আমি তেল দেবো, বুঝতে পারলাম? আর নাট টাইট, এই দেখো এইখানে কিন্তু সব অ্যাডজাস্টমেন্ট সব করা আছে। তুমি একটা ট্যানসারের ব্লেডগুলো পাওয়া যায় না, ট্যানসারের ব্লেড দিয়ে এখানে দাগ মেরে দেবা। এর যদি কোনো দিন এইদিক ওইদিক হয়ে যায়, তখন এখানে কিন্তু পক্ষ করে তুমি মেনে নিতে, ওই জায়গায় মিলিয়ে নিতে হবে। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ এখানে দাগ মেরে দেবা। আর এই মাল তুমি কোনোদিন মেলাতে পারবে না নষ্ট, এই সবসময় টাইট দিয়ে রাখবা, ঠিক আছে? এই মাল তুমি জীবনে কোনোদিন মেলাতে পারবে না, যদি এখানে নষ্ট হয়ে যায় তখন আবার আমাদের আসতে হবে, ঠিক আছে? এর চেয়ে অনেক ব্যাপার আছে এর মধ্যে, দেখতে এরকম ইজি মনে হয়, পারবা না, ঠিক আছে? এটা পুরো টাইট করে দেবে, এখন তো বিশাল টাইট আছে কাজ করার। আর এইখানে এইসব জায়গায় কোনো দিন ভুল করেও তেল দেবো না, এই দেখো এইসব জায়গায় কিন্তু ভুল করেও তেল দেবো না। হ্যাঁ আসো দাদা, কি কি করতে হবে সব বলেছি, এখানে আমার মাথা বুঝে গেলে। দেখো প্রথম স্টেপ হচ্ছে ওই মালকে কেটে সামনের দিকে করা, দ্বিতীয় কাজ হচ্ছে ওইখানে 4খানা দিয়ে এটাকে ই করে নেওয়া,
হ্যাঁ জাম করে নেবা। তৃতীয় কাজ হচ্ছে এইগুলো তো তুমি মিস্ত্রি করে দেবে, ঠিক আছে, মিস্ত্রিকে করিয়ে দেবো, বলো ভালো তিনখানে একটু মোটা মোটা করে মুখটা করে দাও, ঠিক আছে। সরু মুখ কী আছে না, সরু মুখে ফেনা উঠবে, একটু টাইম নিয়ে উঠবে, যেহেতু তোমার নতু হাত, তোমার যদি এটা মোটা হয় তাহলে কি তোমার ফেনাটা তাড়াতাড়ি হবে। ওই যে এইটা কিনে নিয়েছো ওইটাতেই তোমার কাজ চলে যাবে। এইটা দেখো এইটার কাজ আছে, এ বহুত ঝামেলার জিনিস বুঝছো, এত কিছু মেনটেন করে তবে তোমার বাতাসা হবে। না ছোট আছে বড় আনছে অসুবিধা নেই, এইটাকে এখান থেকে কাটবা। দেখো তিনখানা লাঠি থাকে তো, এইটা যদি তুমি এরকম করো না, ভেতর দিয়ে যখন লাস্টে যেই মালটা আছে এটাকে যখন তুমি সামনের দিকে করে দেবা না, তখন কি হবে না, লাঠিটা আটকে যাবে। এইখান থেকে এইটুকু কাটবা, কেটে নেবা, আর এইখান থেকে এইটুকু কেটে নেবা, তারপর এটা মালটাকে একটু এরকম ঢেলিয়ে দেবা। না গোল করে না, গোল করে না কাকা, গোল করে, হ্যাঁ এরকম সোজাসুজি কেটে দেবা, ঠিক আছে। আর এটাকে একটু হেলিয়ে দেবো, এইটাও করতে হবে, এইসব করতে হবে। আর ওই যে যেটা বললাম সাপলটা ঠিক এত বড় করার দরকার নেই, এইটুকু সাপল হলে হয়ে যাবে। আর এরকম এইটা যেমন হালকা মাল আছে না, এরকম হালকা মাল থাকবে, ঠিক আছে। মিস্ত্রি এসে বলবে হ্যাঁ সবাই হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু তুমি কাজ করিয়ে নেবা, মিস্ত্রি কিন্তু বারবার তুমি পাবে না, ঠিক আছে। এইটা এখন তো করার জন্য আছে, এখন যা আছে এইসবে কাজ করলে বাতাসা কোনো দিন ভালো হবে না, সবসময় করায় করো, মানে ওই